ধ্রুপদী ভাষা যে তকমা কেন্দ্রীয় সরকার দেয়, এটার জন্য দরকার অন্তত 1000 বছরের সেই ভাষার একখানা লেখ্য ইতিহাস এবং তার প্রমাণাদি। পশ্চিমবঙ্গ সরকার এই যে তথ্য প্রমাণাদি একসঙ্গে জোগাড় করে 3 ভলিউমে তথ্য প্রমাণ দিয়ে সম্বলিত করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল। করে তকমাটা এসছে, আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এই তকমাটা যেটা শুধু এলো যে প্রসঙ্গে, সেটা একটা রাজনীতি যেটা বুঝিয়ে দেয় যে হলো একসাথে মারাঠি, বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত ইত্যাদি। মহারাষ্ট্রের সামনে ভোট। মারাঠি কিন্তু বাংলার থেকে নতুন ভাষা, যদিও তার 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু বাংলার থেকে নতুন। আর সেকেন্ড বয়কে মেডেল দেবে, তার আগে তার থেকে পুরনো ভাষা বাংলা, ফার্স্ট বয়কে মেডেল দেবে না, যেটা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে রয়েছে। তাই এই তোড়ে দিয়ে দিতে হলো, কারণ মারাঠিদের এই সময় তুষ্ট করতে হবে। আমি শুধু ভাবছি 2021 নির্বাচন হলো, ওই বাঙালিকে তুষ্ট করার জন্য তখন তো ঘোষণাটা করা যেত। বাঙালিকে মনে হয় বাঙালি তো ফ্রি যেন পুরো বিষয়টা। দিনের শেষে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কেন্দ্রীয় সরকারি যে তকমাটা পাওয়া গেল, এটার ফলে ইতিমধ্যেই যেগুলো ধ্রুপদী ভাষার তকমা পেয়ে রয়েছে, তামিল, তেলেগু, কান্নাড়া, এরা কি পেয়েছে সেটা আমাদের অর্জনটা কি হলো সেটা বুঝে নেওয়া দরকার।